শুরু করো শুরু করো। গণেশ চন্দ্র কিন্তু সময় নষ্ট করা একদম পছন্দ করে না। শুরু করো শুরু করো শুরু করো শুরু করো। করছি। সাধু তুমি এবার সংলাপগুলো বলো, হ্যাঁ? মন দিয়ে বলবে, প্রাণ ঢেলে বলবে, হ্যাঁ? ঠিক আছে? নাও 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 বল। 7 পুত্র মোর গেল ফাঁসি ডিঙায়, ওই মোর শেষ নারী ছেড়া ধর। সাধু কি যাতা বলছো তুমি? কিন্তু সোনুকার সংলাপ। কিন্তু বলতেটা পাতাতে তো সংলাপটি লেখা আছে। থাকুক, কিন্তু তা তো তোমার বলার কথা নয়। কেন বুঝতে পারছো না তুমি? কেন পারছো না? দেখ, আর সদুকে কেমন হাতে নাতে ধরি। আমার নাম শঙ্কর সর্দার। হ্যাঁ, এটা জনকার সংলাপ। জনকা মানে হলো তোমার শাশুড়ি, বেহুলা, বেহুলা শাশুড়ি। শাশুড়ি না শাশুড়ি না, স্বামী স্বামী। শাশুড়ি তুই বেশি জানিস। বেহুলা স্বামী আছে তুই, শরীরে স্বামী আসছে ছোট্টা, হাতে আবার দল বড় নিয়ে আসছে। পালাও পালাও। বসাতে লক্ষ্মী বেঁচে গেছে, বসাতে বেহুলার ভেলা তো ডুবিয়েই ছাড়বে। সত্যি নবপুত্র যে ভয় দেখিয়েছে, সে কথা কেন জানতে পারলে সবকিছু ভন্ডুল করে দেবে। কি হবে আমাদের যাত্রায়? সর্দার তুই কি শুধু মুখেই বলবি, না সত্যি সত্যি কিছু করতে পারবি? আয় না, নিজের চোখেই দেখবি। সর্বনাশ করেছে। নবপুত্র যদি একবার জানতে পারে তাহলে আমাদের যাত্রাই হবে না। বলেছে সবকিছু ভন্ডুল করে দেবে। সুদূর স্বামী এলে কি হবে? ওদের কি ভুগবে? কিছু একটা উপায় বের করতে হবে। ওই নবপুত্রের হাতে ধরা দেওয়া যাবে না। কিন্তু কি উপায়? কি উপায়? কি উপায়? কি উপায়? কি উপায়? এই বাক্সটা কে আনতে বলেছিল তোকে? আরে দেখো না কত কি আছে এতে। পেয়েছি একটা উপায়। শঙ্কর সর্দারের একটাই নীতি, কথা কম কাজ বেশি। চল। এই, এ তো দেখছি চুল আসানোর রেলগাড়ি। সর্দার, রেলগাড়িতে আবার মোয়া বিক্রি হচ্ছে। মনে হয় তোর বাড়ি সবার একসাথে মাথা খারাপ হয়ে গেছে। দেখাচ্ছি আমি, আয়। এই বাগামে, তোর এই ছল চাতুরি আর চলবে না। কি করছিস সেখানে? দেখছো নে খিচুড়ি রান্না হচ্ছে। এই, তোর বাজে কথা রাখ। শোন, তোর এই মিথ্যে বানা আর চলবে না। এই, চুল তো বাড়ি তো আঁচড়ানো যায়, ঘটা করে এত দূর এসে লাইন দিয়ে চুল আঁচড়ানোর কি হয়েছে? আসলে কি বড় সর্দার, কারণ মাথা যদি একটা উকুন থাকে তাই বাড়িতে চুল আঁচড়ানো খুব বিপদ। এই দেখো, হঠাৎ করে তোমার মাথার ভেতর একটা উকুন চলে গেল, তখন মাথার ভেতর সব গোলমাল হয়ে যাবে।
এখানে এসেছি চুল আজরাতে। এই তোর মৌ সাহেবগিরি হয়ে গেছে, তাহলে চুপ করে থাক। আমার কাছে পাকা খবর আছে, তোরা বগলে করে খাতায় নিয়ে এসেছিস। কি আছে খাতায়? এই যে আমার যাত্রার খাতা, সংলাপ মুখস্থ করবো বলে এনেছিলাম। ভারী ভারী সংলাপ তো, তাই একা বয়ে নিয়ে আসা যায় না, তাই আমরা সবাই মিলে ভাগ করে খাতাটা বয়ে নিয়ে এসেছি। আমরা সবাই মিলেমিশে কাজ করি, তোর মতো এই সাগরদের নিয়ে হম্বি তম্বি করে বেড়াই না। বাস সংলাপ আমাদের মুখস্থ হয়ে গেছে, এইবারে আমরা চুল আছাবো। হলো তো নবপুত্র, এখন তুমি যাও, নয়তো আমার মাথার পেছনে বসে চুল আঁচড়াও। শোন, তো সব ছল চাতুরি আমার জানা আছে, ভাবিস না যে পার পেয়ে গেলি। এই বগলামুখী মন্দিরে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, এর পরের দিন যখন তোরা আসবি না, আমি ঠিক ধরবো। তোদের এই গোপন কর্মকাণ্ড আমি কিছুতেই সফল হতে দেব না। এই তোরা চল আমার সাথে। বাঁচালে, ওই নবপুত্র যে কোনো সময় ভূতের মতো উদয় হলে যে বিপদ। বারবার আমার মহারা থামানো যায়? ওই পেয়ারা খাও তো বাবা, থামানো যায় না না। আরাম নেওয়া সামনে উচিত না শুনেছি। কে যেন আমার মতো বিলি কাটছিল। আমি সুন্দর তো আমার সামনে এসে বসে বললি, হ্যাঁ, যাতে শুধু আরাম খেতে হয়, দিতে না হয়। কেন আমাকে সামনে দিতে পারলি না? আমি তো বড় নাকি? আমি কি করব? সত্যি সবাইকে বলে দিলাম কে কার সামনে ওঠে চুল যাবে। তুমি যখন বড়, তুমি একটা বুদ্ধি বের করতে পারো না? এই লক্ষ্মী রানী বুদ্ধি করে সাদা গোজা সরঞ্জামটা এনেছিল বলে তোরা সব কটা বেঁচে গেলি। এর জন্য কিন্তু আমার খাওয়াতে হবে। আমার কিসের খাওয়া? এই পয়সা নেই আমার কাছে। আরে খরচা হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস না? কোন থামাও, তোমরা কি এই কথাটা ভেবেছো? এখানে যদি আমরা মহড়া না করি, তাহলে তার অন্য কোনো জায়গা নেই, শেষ পর্যন্ত পালাটাই হবে না। তোমরা আমার বাড়িতে তোমাদের মহড়া করবে? আমি তো বাড়িতে একাই থাকি গো, তোমাদের কোনো অসুবিধা হবে না। সত্যি সত্যি তুমি তোমার বাড়িতে আমাদেরকে নিয়ে যাবে? কেন রে যাবো না গো, তোমরা বিপদে পড়েছো আর আমি তোমাদের সাহায্য করবো না? তোরা তো আমার ছেলে মেয়ের মতো গো। তাহলে তো খুব ভালোই হয়, কিন্তু মহামাসি, লোক জানাজানি হলে যে 5 জন তোমাকেও 5 কথা বলবে। শুয়ে নেব তোমার জন্য। কেন? আমার জন্য কেন সইবে? তা তো জানি না, তবে তোমার জন্য আমার সইতে বড় বড় ইচ্ছে হয় গো। পা চালাও, তাড়াতাড়ি চলো তোমরা, সন্ধে হয়ে গেলে বাড়ির লোকেরা খুব বকা দেবেন। তোরা এগো আমি ওখানে পেয়ারা নিয়ে আসছি। হ্যাঁ, লক্ষ্মী দিদি, দেরি করলে চলবে না। ফুলি,
যাওয়ার আগে আমাদের বাড়ি পৌঁছতে হবে, মনে আছে তো? আছে আছে, মনে আছে। তোমাদের সব কিছু মনে আছে, একমাত্র যাত্রার পাঠটা ছাড়া। আমি কিন্তু আজকে খুব রেগে গেছি, কারুর পাঠ ভালো করে মুখস্থ হয়নি। কাল যদি আমি এমন দেখি না, সবাইকে কড়া শাস্তি দেব, কান ধরে দাঁড় করে দেবো সবাইকে। তুমিও কিন্তু ভুলে গেলে হবে না, তুমি ভুলে গেলে তোমাকেও শাস্তি পেতে হবে। সকলের যে শাস্তি, তোমারও তাই। আমি আমার শয়নে স্বপনে যাত্রা, আমার নাকি ভুল? যে বলে তার চোখে শস্যে ফুল। আচ্ছা, সবাই যে যার মতো পাঠ মুখস্থ করবে। গণসাতে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়, সেই কারণে গণসা ফেরার পর আমরা সবাই মিলে মহামাসির বাড়িতে গিয়ে মহড়া দেব আর মোয়াও খাবো। নবাবপুত্রের স্কুলে ছুটি হওয়ার আগে আমাদের ফিরতে হবে। দাদু ভাইরা বুঝে বুঝে পড়ো, পড়ে পড়ে বোঝো। আর গৌর আমাকে তোদের পাহারার দায়িত্ব দিয়ে কোথায় যে গেল কে জানে। অসাধু, একটু চা হবে নাকি রে? এই অসময়ে যদি বাড়ির কর্তা চা চায়, রাতের রান্না কখন হবে বল দেখিনি? এরপরে মেজ কর্তার আবার গরম জল চাই। আরে হবে একটু চা। বড় মা, দাদুকে কি বলবো? যা খুশি তাই বলো। দাদু, চা হবে, দিচ্ছি। বাহ, তবে আর কি, চা বানাও। চা বানানো হয়ে গেলে দুই বউ মিলে রাতে জোগাড় করো। বড় মা, কাল ঢেকি খালি আছে, তাই সকাল সকাল যেতে হবে। আমি আর শুধু যাবো মা? তাছাড়া আর কে যাবে বল দেখিনি মা? বকিগুলো তো সব অকম্মার ঢেকি। বাতি, তুমি তো জানো বাপু, আমার কোমরে হাঁটুতে বাতের ব্যথা। তাই এই বাতের ব্যথা নিয়ে যদি ওই ঢেকি ভাঙি, যেটুকু কোমর বেঁচে আছে সেটাও একেবারে যাবে। হ্যাঁ জানি তো, সব জম্মের বেতা রুগী। তা তোদের কেবল মুখেই বাত হয় না, এই যা। শোন শুধু, তোদের দুজনকেই বলছি, আজ রাতে আতপ চালগুলো সব ভিজিয়ে রাখবি, কাল সকালে সব নিয়ে যেতে হবে ঢেঁকিতে গুঁড়ো করতে। আর তো চা হলো? চাটা আমায় দে, আমি দিয়ে আসছি বাবাকে। দে দে, আমি দিয়ে আসি। তোরা তোরা হেসেলটা সামনে দে, দে দে তাড়াতাড়ি দে। ও তো দেরি করে না, চা দিতে চল না বাবা। হ্যাঁ দাও বৌমা, দাও। ও শোনো দিদি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটা নারকেল মুড়ি দেবে? দিচ্ছি গর্ষা। ফুলি, তুই নারকেল করে তো। আর দুগুণে 16, 3 আসছে 24, 4 আসছে 32, 5 আসছে। সব কটাকে হাতে নাতে ধরবো। কারুর পাঠ ভালো করে মুখস্থ হয়নি। কাল যদি আমি এমন দেখি না, সবাইকে কড়া শাস্তি দেবো, কান ধরে দাঁড় করে দেবো সবাইকে। তুমিও কিন্তু ভুলে গেলে হবে না, তুমি ভুলে গেলে তোমাকেও শাস্তি পেতে হবে। আমি পালা লিখলাম,
আমি সবাইকে ধমক দিলাম। আমি যদি কাল পাঠ না পারি, উদর পিন্ডি ভুতোর ঘাটে যায়, তাহলে আমার আর মান থাকবে না। না 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 ধনা, এ হতে দেওয়া যায় না, কিছুতেই যায় না। ওট ওট ওট, মোড়া দিতে হবে, ওট। আমি ঠিক ধরে নেব। আমাকে বলবি না বলে আমাকে এই স্কুলে পাঠাচ্ছিস, পড়তে পাঠাচ্ছিস, আর যখন ধরতে পারবো না সব ভন্ডুল করে দেবো। পুলিশ, ও পুলিশ, গো কি হলো? শুনেছি খাতাটা একবার একটু খুলে দেখবে, মোড়া দেব তো। দেখো না সংলাপটা ঠিক ঠিক বুঝতে পারছি কিনা। কোথায় খাতা? এই যে বলো। শুনো, এখন ইন্দ্রদেব আর বেহুলার কথোপকথন হবে। পথ উল্টো। নবাবপুত্র জিভ ভাঙানো দেখার পরও যখন কিছু বলেনি, তার মানে ও ঘুমিয়ে পড়েছে। এবার আমি মহড়া শুরু করতে পারি। কাল পাঠ মুখস্থ না হলেছে বড়দাদা খুব রাগ করবেন, আর যাত্রা যদি ভালো না হয় তাহলে লোকে খুশি মনে পয়সা দেবে না। না, আমি মহড়া শুরু করেই ফেলি। আমি ইন্দ্রদেবের সংলাপ বলবো, আরে তুমি বলবি বেহুলার। বেশ, শুরু করো। আমায় ক্ষমা করবেন প্রভু। স্বর্গলোকে পৌঁছানোর আর কোনো রাস্তা খোলা ছিল না। অন্যায় পথ অবলম্বন করেছো তুমি বেহুলা। এইভাবে স্বর্গে প্রবেশ করা যায় না। এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। আপনার সব শাস্তি আমি মাথা পেতে নেব। শুনেছি তুমি নাকি নৃত্যে পারদর্শী। বেশ, তবে উর্বশীর সাথে হবে তোমার নৃত্য প্রতিযোগিতায় উর্বশীকে হারাতে হবে তোমায়। তবেই তোমার অপরাধ মার্জনা করে তোমাকে বর দেব আমি। আমি প্রস্তুত ইন্দ্রদেব। নবাবপুত্র জেগে গেল? না, কিছু একটা করতেই হবে, না হলে সব শেষ হয়ে যাবে, ধরা পড়ে যাব আমরা। আমি বিশ্বহরি।
পাঠাইয়াছি কাল নাগিনী, নাশিতে তোমার পরা। ওরে বাবারে, আমার ভগিনী আসিতেছে ধাইয়া তব অভিমুখে। ওরে বাবারে, এইবার রোগিণী চালা ধরিবে সব সুখে। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, ভূত ভূত, মানে ভূতের সাথে সদুর কন্দল হয়েছে, সদুকে ভূতে ধরেছে। ওরে বাবারে, ভূত আমার ভূত, পেট দিয়ে আমার জি, রানলক্ষ্যর সাথে আছে, করবে আমার কি? ভূত আমার ভূত, পেট নিয়ে আমার জি, রামলক্ষ্যর সাথে আছে, করবে আমার কি? বাঁচাও বাঁচাও। ওরে বাবারে, লক্ষ্মী দিদি, ফুলি কোথায়, কে আছো? নবপুত্তর, নবপুত্তর দাঁড়াও। যা, যাতে না ধরা পড়ি সেই কারণে নবপুত্তরকে ভয় দেখালো। আরে তো উল্টো হয়ে গেল। এবার নবপুত্তর সারা বাড়ি মাথায় করে তুলবে। এরকম হাবাচানের ম্যাচ পর্যন্ত একটাও দেখিনি বাপু।